বাংলা নিউজ আপডেট খবর। প্রিয় দর্শক, শুভেচ্ছা। আপনারা দেখছেন জাতীয় সংবাদপত্রের শিরোনাম নিয়ে নিয়মিত আয়োজন আজকের সংবাদপত্র। শুরুতে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সঙ্গে রয়েছে আমি পাভেল। আজ 24 নভেম্বর 2024 রবিবার। চলুন দেখে নিই আজকের প্রধান শিরোনামগুলো। শুরুতে প্রথম আলো। কাঙ্ক্ষিত ফল আসেনি, রয়েছে হতাশা। দেশে 3 ঘন্টায় অপরিণত নবজাতকের মৃত্যু হচ্ছে। আনন্দযাত্রায় মুহূর্তেই রূপ নিল বিষাদ। বিদ্যুতায়িত হয়ে 3 শিক্ষার্থীর মৃত্যু। এক বন্ধুকে বাঁচাতে গিয়ে আরেক বন্ধুর মৃত্যু। সত্যি দুঃখজনক। নির্বাচন যত দেরিতে হবে ততই ষড়যন্ত্র বাড়বে। তারেক রহমান। দৈনিক কালবেলা। মর্মান্তিক বনভোজনে বাসে বিদ্যুতায়িত হয়ে 3 শিক্ষার্থীর মৃত্যু। ভয়ঙ্কর এক আনন্দযাত্রা। বন্ধুকে বাঁচাতে গিয়ে আরেক বন্ধুর মৃত্যু। এবাদুলের $1 মিলিয়ন কোম্পানি হংকং দুবাইয়ে। সব সংস্কার শেষে নির্বাচন চান 66% মানুষ। সামনে অশুভ, শক্তিশালী, অদৃশ্য দেয়াল রয়েছে বলেছেন তারেক রহমান। দৈনিক ইনকিলাব। বাংলাদেশের উৎকৃষ্ট পণ্যের চাহিদা উত্তর পূর্ব ভারত সহ নেপাল, ভুটানে। বাণিজ্য সম্ভাবনায় 7 সিস্টার্স। নির্বাচন যত দেরিতে হবে দেশ নিয়ে ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে। মুসলিম বিরোধী প্রচারণা ব্যর্থ। ঝাড়খণ্ডে জয়ী ইন্ডিয়া, মহারাষ্ট্রে বিজেপি। একাই 28 রাউন্ড গুলি ছোড়েন হরি ফরিদ। চট্টগ্রামে 3 মাসে ছাত্র জনতার উপর গুলি বর্ষণকারী 57 জন পাকড়াও। অনেকেই অধরা। উদ্ধার হয়নি হত্যায় ব্যবহৃত অবৈধ অস্ত্র। দৈনিক সমকাল। বিতর্কিত ভোটের সহযোগী কর্মকর্তাদের কপাল পুড়ছে। তালিকায় নাম উঠেছে জেলা প্রশাসক 208, বিভাগীয় কমিশনার 24, সহকারী রিটার্নিং কর্মকর্তাদেরও তালিকা হচ্ছে। দৈনিক কালের কণ্ঠ। পাচারের 17 লাখ কোটি ফেরাবে কে? প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দিকে তাকিয়ে সবাই। দৈনিক জয় দিন। সব সংস্কার শেষে ভোট চান 65.9% মানুষ। তথ্য গোপন করে কোটিপতি হয়েছে 13 ঠিকাদার প্রতিষ্ঠান। বন্ধ হচ্ছে আউটসোর্সিং নিয়োগ। দৈনিক ইত্তেফাক। আলোচনায় ঢালাও মামলা। আসামি চেনে না বাদীকে, বাদী চেনে না আসামিকে। টাকা না দিলে মামলা, দিলে নামকর্তন। দৈনিক যুগান্তর। জনতা ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড চাকরিবিধি লঙ্ঘন করে সিএফও নিয়োগ। বৈদেশিক ঋণ পরিশোধ। ব্যাংক খাতে ডলারের স্থিতি কমেছে। মানিকগঞ্জে জামায়াতের কর্মী সম্মেলনে বক্তৃতা করছেন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বাংলাদেশ প্রতিদিন। রমজানে কঠিন সংকটের শঙ্কা। লাইসেন্স ফিরে পাচ্ছে সিটিসেল। সংবিধানের 3 সংশোধনী দৃষ্টি উচ্চ আদালতে। নির্বাচন যত দেরিতে হবে ষড়যন্ত্র তত বাড়বে। আজ নতুন নির্বাচন কমিশনের শপথ। প্রশাসনের 3 নির্বাচনে জড়িতদের তালিকা চূড়ান্ত। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হয় নীল নকশা। বাস্তবায়নে ছিলেন জেলা প্রশাসকরা। প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনারদের শপথ আজ। ইসির সামনে যত চ্যালেঞ্জ। প্রিয় দর্শক, এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।